হে গাইস, আমি প্রথমা তোমাদের সকলকে নতুন একটা ব্লগে আবারও স্বাগত। দিনটা ছিল জামাই ষষ্ঠী। স্পেশাল দিনে স্পেশাল সাজ কিন্তু বানতা হ্যায়, কি বলো? তাই ঝটপট এই সুন্দর শাড়ি এবং ব্লাউজটা পরে রেডি হয়ে গেছি। জানো, এই শাড়িটা আমাকে গিফট করেছিল আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড। শাড়ি পরতে ভালো লাগলেও প্রত্যেক দিন হয়তো কাজের চাপে সেভাবে শাড়ি পরা হয় না, তাই এই স্পেশাল দিনগুলোতে কোনোভাবেই শাড়ি পরার সুযোগ কিন্তু আমি হাতছাড়া করি না। আর নিজেকে বাঙালি সাজে রিপ্রেজেন্ট করতে তো একটু বেশিই ভালোবাসি। শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকেই কিন্তু একটু বেশিই সুন্দর লাগে। ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই চলে গেলাম মিষ্টির দোকানে। বাঙালি অনুষ্ঠান আর মিষ্টি ছাড়া সেটা তো একেবারে ভাবাই যায় না। ওরে বাবরে, মিষ্টির দোকানে এত ভিড় আর এত রকমের ভ্যারিয়েশান, আমি একটু কনফিউজ ছিলাম। যাই হোক, সব কনফিউশন কাটিয়ে এক প্রকার যুদ্ধ করে বলতে পারো, দই আর মিষ্টি নিয়ে সোজা রওনা দিলাম কিন্তু বাড়ির উদ্দেশ্যে। অলরেডি কিন্তু আমরা অনেকটাই লেট করে ফেলেছি, আর সেদিন ছিল প্রচণ্ড গরম। যেতে না যেতেই চলে এলো ব্রেকফাস্ট। দেখো, ব্রেকফাস্টে ছিল আম, লিচু, 5 রকমের মিষ্টি, ঘুগনি এবং লুচি। খাওয়া দাওয়া উৎসব এসব কিছু থাকবে, কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বড়দের আশীর্বাদ, যেটা ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো অনুষ্ঠান সম্পন্ন হয় না। জানো, আগেকার দিনে জামাই ষষ্ঠী কোনো উৎসবই ছিল না। হ্যাঁ, ঠিকই শুনেছ। যেহেতু মেয়েদের খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো এবং তখন কিন্তু বহু বিবাহরও প্রচলন ছিল, তাই মেয়ের ভবিষ্যৎ জামাই এবং তার পরিবারের লোকজনের ওপরই নির্ভর করত। তাই মেয়ের বাড়ির লোক ওই এক প্রকার বলতে পারো জামাইকে খুশি করার জন্য এই আনন্দ অনুষ্ঠানের উৎসবের আয়োজন করত। ওইদিকে গল্প করতে করতে ঢু মারলাম রান্নার ঘরে। কি সুন্দর গন্ধ আসছিল। বাঙালি খাবারের একটা স্বাদই কিন্তু আলাদা, তাও আবার যদি সেটা মায়ের হাতের রান্না হয়। যে কোনো 5 স্টার রেস্টুরেন্টের রান্না কিন্তু মায়ের হাতের রান্না বলে বলে গোল দেবে। কী বলো তোমরা? তোমরা কারা কারা বাঙালি খাবার খেতে পছন্দ করো নিশ্চয়ই কমেন্টে জানিও। আর তার উপর যদি বিভিন্ন রকম ভ্যারিয়েশন থাকে, তার তো কোনো কথাই নেই। যাই হোক, গল্প করতে করতে সোজা চলে এলাম লাঞ্চ করতে। দেখো, লাঞ্চে ছিল তন্দুরি পমফ্লেট, ডাল, কাতলা গন্ধরাজ, ডিম পোস্ত, পটল চিংড়ি, গলদা চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, খাসির মাংস, চাটনি, পায়েস, মিষ্টি দই এবং মিষ্টি। আর ছিল পোলাও, ভাত এবং 5 রকমের ভাজা। সবাই মিলে আনন্দ করতে করতে একেবারে কবজি ডুবিয়ে খেলাম। এইভাবেই কিন্তু আমরা দিনটাকে সেলিব্রেট করলাম। তোমরা কীরকমভাবে সেলিব্রেট করলে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো চলো, আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, বাই।